তোমার 17 বছর খাইছে, 17 বছর খাইছে, অন্য কোনো সরকার তোমার আসে নাই। শেখ হাসিনা সব শেষ করে ফেলেছে। শেখ হাসিনা সব শেষ করছে। শেখ হাসিনা সবকিছুর দাম একবারে বাড়ি আগুন করে দিচ্ছে একবারে। আমাদের তো চলা মুশকিল হয়ে গেছে, যে অবস্থাটা পরিস্থিতি আমাদের চলাটা পরিস্থিতি সবকিছুর দাম বাইরে দিয়ে গেছে। আমাদের দরকার এখন তোমার যে কোনো সরকার, তোমার বিএনপি সরকার আসুক, আমি চাই এটা। আচ্ছা, খোদা হাফেজ। আমার আসলে আমরা বিগত দিনে অনেকবার আওয়ামী লীগ দেখেছি, বিএনপি কেও দেখেছি। এবার ইসলামী রাষ্ট্র আমরা ক্ষমতায় দেখতে চাই। সবাই একটাই অনুরোধ থাকবে যে এবার নতুন সরকারকে আমরা দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। ইসলামী সরকার, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, আরো অন্য দল হোক, ইসলাম ক্ষমতা হোক, এটাই চাই। ইসলামী বিগত দিনে তো আওয়ামী লীগও দেখেছি, বিএনপি কেও দেখেছি। এবার আওয়ামী লীগ খারাপ করে না, বিএনপি খারাপ। এবার আমরা নতুন সরকার দেখতে চাই, নতুন বাংলাদেশের নতুন সরকার, এইটাই, আর কিছু। সবাই কেউ দেখছে, আওয়ামী লীগ দেখছে, বিএনপি দেখছে। জামাতের তো বলিনি, আমি ইসলাম ক্ষমতা দেখতে চাই, ইসলাম। আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো বরিশাল, আমি রাইড শেয়ার করি ঢাকা শহরে। এই ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন রইল, আপনি ইসলাম দেখতে চান? এতদিন তো ইসলামের গ্রুপ দাঁড়াইছিল, কোনদিন ভোট দিয়েছিলেন? আমরা যত না, আপনি জিজ্ঞেস করছি, আমরা না জানা। আমি ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে দিছি, সেটাই। মানে আপনি ইসলামের পক্ষে? হ্যাঁ, আমি ইসলামের পক্ষে। ঠিক আছে। আপনারা দেখুন যে রাতের বেলা রাস্তার মধ্যে কি পরিমাণে মানুষ। আপনারা রাস্তার মধ্যে এত মানুষ দেখতে পাবেন বাংলাদেশে, পাকিস্তানে এবং ভারত, এই 3টি দেশ ব্যতীত রাস্তার মধ্যে এত মানুষ বিশ্বের অন্য কোনো দেশে আপনারা দেখতে পাবেন। এর থেকে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে, যে দেশে সবচেয়ে বেশি বেকার সমস্যা, সে দেশে রাস্তার মধ্যে বেশি মানুষ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে কি পরিমাণে বেকার সমস্যা, এই রাস্তার চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই কারণে আপনাদেরকে রাস্তার চিত্রগুলো দেখানোর আমরা চেষ্টা করছি, যে রাস্তার মধ্যে মানুষ কি পরিমাণে মানুষ, তার মানে কি পরিমাণে বেকার সমস্যা এই দেশে বিরাজ করছে আপনারা অনুমান করতে পারেন। বাংলাদেশ জনকল্যাণ মন্ত্রী বারবার বলে আসছে, বছরে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব সরকারের কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই। সে বিষয়ে কোনো রকম উদ্যোগ তাই পর্যন্ত কোনো মানুষকে কথা বলতে আমরা শুনিনি। কিন্তু আমরা বারবার দেখানোর চেষ্টা করছি যে এই দেশে যতদিন পর্যন্ত বেকার সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত কোনো শৃঙ্খলায় আনা কঠিন হবে এবং আনা যাবে না। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যেখানে, সেখানে আপনি কিভাবে শৃঙ্খলা নিয়ে আসবেন এদের? সুতরাং আগে কর্মসংস্থানের পরিকল্পনা করুন, তাহলেই দেখবেন দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশে একটা শান্তি বিরাজ করবে, দেশের শৃঙ্খলা ফিরে আসবে। বাসে দেখেন কি পরিমাণে জাম আছে। ইটিজেড থেকে যাত্রাবাড়ি দিকে দেখুন মানুষের অবস্থা দেখুন।
প্রচুর জ্যাম। কি পরিমাণে মানুষ। রাস্তা পারাপার হচ্ছে। সরকার হিসেবে কাকে দেখতে চান? আমার করেন না, আমার বাবা হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায় সেটা বলেন। শেরপুর শেরপুর শেরপুর। দেখি দেশের বাড়ি কোথায়? বরিশাল। দেশের বাড়ি কোথায় আপনার? রংপুর। সরকার হিসেবে কাকে দেখতে চান? তোমার কাউকে শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে দরকার। খালেদা তোমার 17 বছর খাইছে, 17 বছর খাইছে, অন্য কোনো সরকার তোমার আসে নাই। শেখ হাসিনা সব শেষ করে ফেলাইছে। শেখ হাসিনা সব শেষ করছে। শেখ হাসিনা সবকিছুর দাম দেখলে বাড়ি আগুন করে দিচ্ছে একবারে। আমাদের তো চলা মুশকিল হয়ে গেছে, যে অবস্থাটা পরিচিতি, আমাদের চলাটা পরিচিতি সবকিছুর দাম বাইরে দিয়ে গেছে। আমাদের দরকার এখন তোমার যে কোনো সরকার, তোমার বিএনপি সরকার আসুক, আমি চাই এটা। আচ্ছা, খোদা হাফেজ। আমার বক্তব্য।